হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। তো ডাব্লিউবি এসএসসি গ্রুপ ডির জন্য আমাদের যে 10 মিনিটে 50টা জিকের সুপার ক্লাস চলছিল, আজকে তার আরও একটা পার্ট। তাহলে চলো শুরু করি। দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলছে, যে মানুষের শরীরে ইউরিয়া কোথায় উৎপন্ন হয়? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে যকৃৎ বা লিভারে। কী হয়? যকৃৎ বা লিভারে কিন্তু ইউরিয়া উৎপন্ন হয়। পরবর্তী প্রশ্ন দেখব, ভারতীয় সংবিধানের কোন ধারায় অর্থ বিল বা মানি বিলের সংজ্ঞা দেওয়া আছে? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 110 নম্বর ধারা। ঠিক আছে, 110 নম্বর ধারায় কিন্তু বলা আছে মানি বিলের কথা। আর মানি বিল কিন্তু কেবলমাত্র লোকসভাতেই উপস্থাপন করা যায়। পরবর্তী প্রশ্ন দেখব, ব্রোঞ্জ কোন কোন ধাতু মিলিয়ে তৈরি হয়? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে তামা এবং টিন, Cu+Sn এই দুটো মিলিয়ে কিন্তু ব্রোঞ্জ তৈরি করা হয়। পরবর্তী প্রশ্ন দেখব, বিখ্যাত 3 বিঘা করিডোর কোন দুটি দেশের মধ্যে সীমানায় অবস্থিত? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ভারত এবং বাংলাদেশ। পরবর্তী প্রশ্ন দেখব, নিচের কোনটিকে কোষের আত্মঘাতী থলি বলা হয়? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে লাইসোজোমকে। কাকে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে লাইসোজোমকে কোষের আত্মঘাতী থলি বলে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে রামচরিত মানস কার লেখা? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে তুলসী দাস। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, ভারতের প্রথম পরমাণু গবেষণা কেন্দ্র কোনটা ছিল? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ট্রম্বে, যেটা কিন্তু মহারাষ্ট্রে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, গয়টার রোগ কিসের অভাবে হয়ে থাকে? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে আয়োডিনের অভাবে হয়ে থাকে। এটাকেই কি বলা হয়? এটাকেই কিন্তু গলাগণ্ড বা গলা ফুলে যাওয়া বলে। পরবর্তী প্রশ্ন দেখব, কোন মুঘল সম্রাট ইবাদতখানা নির্মাণ করেন? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে আকবর। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর দীর্ঘতম নদী কোনটা? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে নীল নদ। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 11তম প্রশ্ন, বায়ুর আর্দ্রতা পরিমাপের জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে হাইগ্রোমিটার। পরবর্তী প্রশ্ন দেখব, কে ভারতের বিসমার্ক নামে পরিচিত? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, কাইজার ই হিন্দ এই উপাধিটা কাকে দেওয়া হয়েছিল? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে মহাত্মা গান্ধী। আর মহাত্মা গান্ধী কিন্তু এটা জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের এগেনস্টে ফিরিয়ে দিয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব, বিশ্বের বৃহত্তম হ্রদ কোনটা? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে কাস্পিয়ান সাগর। এটা কিন্তু ক্ষেত্রফল অনুযায়ী কাস্পিয়ান সাগর হচ্ছে সবথেকে বড় যেটা লেক, আর সবথেকে মিষ্টি জলের দিক থেকে যদি আমরা বিচার করি তাহলে কিন্তু হচ্ছে সুপিরিয়ার লেক। পরবর্তী প্রশ্ন দেখব, যে আলোর প্রতিসরণের সময় কোন ধর্মটি অপরিবর্তিত থাকে? কোনটা কোনো রকম পাল্টায় না? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি এটা থাকে, সেটা কিন্তু কখনো চেঞ্জ হয় না। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 16তম প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন শহরকে ভারতের অর্কিডের শহর বলা হয়? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে কার্শিয়াং। ঠিক আছে, কার্শিয়াংকে কি বলা হয়? কার্শিয়াংকে কিন্তু অর্কিডের শহর বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখব, সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতিকে ইমপিচ করার ক্ষমতা কথা উল্লেখ আছে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 61 নম্বর ধারা। পরবর্তী প্রশ্ন দেখব, চোখের রেটিনার উৎপন্ন প্রতিবিম্ব কেমন হয়ে থাকে? এটা কিন্তু সদ এবং অবশীর্ষ হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব, ভারতের বৃহত্তম অসামরিক পুরস্কার কোনটা? সবথেকে যেটা আমরা বলি সবথেকে বড় পুরস্কার ভারতের, সেটা কিন্তু হচ্ছে ভারতরত্ন। আর সেনার ক্ষেত্রে কিন্তু হচ্ছে পরমবীর চক্র। পরবর্তী প্রশ্ন দেখব, কত সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল? তো প্রথম বিশ্বযুদ্ধ কিন্তু 1914 সালে শুরু হয়েছিল এবং 1918 সালে শেষ হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব, পশ্চিমবঙ্গের কোন জেলায় সবথেকে বেশি তামাক উৎপন্ন হয়? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে কোচবিহারে সবথেকে বেশি তামাক উৎপন্ন হয়। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি একটি পরবর্তী প্রশ্ন কি বলেছেন, নিচের কোনটি একটি ভাইরাস ঘটিত রোগ? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে চিকেন পক্স। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, কে বন্দে মাতরম পত্রিকার সম্পাদক ছিলেন? তো সঠিক অ্যান্সার হচ্ছে অরবিন্দ ঘোষ। পরবর্তী প্রশ্ন দেখব, লোহিত রক্তকণিকা বা আরবিসির আয়ু কতদিন হয়ে থাকে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 120 দিন। আর এটা কিন্তু যেটাকে আমরা কি বলে থাকি, এটাকে কিন্তু আমরা রেড ব্লাড সেল বলে থাকি। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 25তম প্রশ্ন, যে এশিয়ার বৃহত্তম মরুভূমি কোনটা? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে গোবি মরুভূমি, যেটা কিন্তু মঙ্গোলিয়াতে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, ভারতের বর্তমান লোকসভার স্পিকারকে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ওম বিড়লা। পরবর্তী প্রশ্ন দেখব, যে শব্দের প্রতিধ্বনি শোনার জন্য কত দূরত্ব মিনিমাম হওয়া দরকার? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 17.2, মানে ইকো তৈরি হওয়ার জন্য কিন্তু 17.2 মিটার ডিস্টেন্স মিনিমাম প্রয়োজন হবেই। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, সারা ভারত হরিজন সংঘ কে প্রতিষ্ঠা করে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে মহাত্মা গান্ধী। পরবর্তী প্রশ্ন, নিচের কোন হরমোনটি উদ্ভিদের বৃদ্ধির জন্য দায়ী? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ইনসুলিন। দি ডিসকভারি অফ ইন্ডিয়া এই বইটা কার লেখা? এটা কার আত্মজীবনী? এটা কিন্তু জওহরলাল নেহরুর আত্মজীবনী। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি একটি নোবেল গ্যাস? নিচের কোনটি একটি নোবেল গ্যাস? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে হিলিয়াম। পরবর্তী প্রশ্ন দেখব, ভারতের জাতীয় আয় কে পরিমাপ করেছিলেন সবার প্রথম, মানে জাতীয় আয় সবার প্রথম কে পরিমাপ করেছিলেন? এটার অ্যান্সার কিন্তু হচ্ছে দাদাভাই নৌরোজি। আর কোন সংস্থা বর্তমানে করে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে CSO।
পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, পশ্চিমবঙ্গের ব্যস্ততম রেলওয়ে স্টেশন কোনটা? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে হাওড়া। ঠিক আছে, এটা কিন্তু ব্যস্ততম দিক থেকে এটা শিয়ালদহ হওয়া উচিত। ঠিক আছে, কিন্তু সবথেকে বড় যদি আমরা বলি যেখান থেকে কিন্তু সব রুটের ট্রেন ছাড়ে, তো সেক্ষেত্রে কিন্তু হাওড়া হয়ে যাবে। এটা অ্যান্সার আমাকে একটু জানিও তোমরা। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, কত সালে গান্ধী আরোহণ চুক্তি সংগঠিত হয়েছিল? তো সঠিক অ্যান্সার হচ্ছে 1931 সালে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে শুষ্ক বরফ আসলে কি? শুষ্ক বরফ কিন্তু হচ্ছে কঠিন কার্বন ডাই অক্সাইড। পরবর্তী প্রশ্ন, চাঁদে পা রাখা প্রথম মানুষের নাম কি? তো সঠিক অ্যান্সার হচ্ছে নীল আর্মস্ট্রং। পরবর্তী প্রশ্ন দেখব, কত সালে ভারতের সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 1950 সালে। পরবর্তী প্রশ্ন, মানুষের শরীরে ক্রোমোজোম সংখ্যা কটা? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 23 জোড়া বা 46টি। পরবর্তী প্রশ্ন, র্যাডক্লিফ লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ভারত এবং পাকিস্তানের মধ্যে কিন্তু এটা অবস্থিত। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি ভিটামিন সি এর উৎস? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে লেবু। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, আজকের 41তম প্রশ্ন, পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটা? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে দক্ষিণ 24 পরগনা। এটা কিন্তু এরিয়া ওয়াইজ, আর যদি জনসংখ্যার দিক থেকে বলি তাহলে সেটা কিন্তু হচ্ছে উত্তর 24 পরগনা। পরবর্তী প্রশ্ন, সিপাহী বিদ্রোহের সময় ভারতের বড়লাট কে ছিলেন? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে লর্ড ক্যানিং। পরবর্তী প্রশ্ন দেখব, বিশ্ব ক্যান্সার দিবস কবে পালিত হয়? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 4 ফেব্রুয়ারি। পরবর্তী প্রশ্ন দেখব, একটি অধাতু যা বিদ্যুৎ পরিবহন করে সেটা কোনটা? সেটা কিন্তু হচ্ছে গ্রাফাইট। পরবর্তী প্রশ্ন, ভিক্টোরিয়া মেমোরিয়াল কার স্মৃতিতে নির্মিত? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে রানী ভিক্টোরিয়া। পরবর্তী প্রশ্ন দেখব, যে ওজোন স্তর ক্ষয় মাপার জন্য কোন একক ব্যবহার করা হয়? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ডবসন একক। পরবর্তী প্রশ্ন, যে ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে সরোজিনী নাইডু, ইউপি। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, মানুষের লালারসে কোন উৎসেচক থাকে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে টায়ালিন। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, কত সালে বঙ্গভঙ্গ রোধ করা হয়েছিল? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 1911 সালে। পরবর্তী প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন দেখব আজকে কি বলেছে, কম্পিউটারের প্রধান মেমোরি কোনটা? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে র্যাম। তো আজকে এই অবধি ছিল, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।